কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল শ্রী আনন্দ বোসকে ঘিরে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল শ্রী আনন্দ বোসকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান দিতে দেখা গেল টিএমসিপি কর্মীদের। বুধবার আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কনভোকেশন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যপাল তথা আচার্য শ্রী আনন্দ বোস। রাজ্যপালের কনভয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে এলে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা উপস্থিত ছিলেন এবং রাজ্যপালের গাড়িকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তারা। পাশাপাশি দেখানো হয় কালো পতাকা। টিএমসিপি ছাত্র পরিষদের কর্মী রিয়াজ সামন্ত বলেন, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী উপাচার্য নেই। আচার্য তার পছন্দের একজনকে উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন। তার প্রতিবাদে তাদের এই কর্মসূচি। মাননীয় রাজ্যপাল কনভোকেশন অনুষ্ঠান আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের ইউনিভার্সিটি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী আসছেন না, শিক্ষামন্ত্রী আসছেন না, অথচ রাজ্যপাল আসছে। এবং এই রাজ্যপাল এখন তো দেখুন পুরোটাই রাজনৈতিকভাবে স্বার্থ চরিতার্থ করার জন্য এসব করা হচ্ছে। ইলেকশন কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গেছে, তারপরেও রাজ্যপাল কীভাবে এসে পরে এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পারেন আমার তো জানা নেই। রাজ্যপাল এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং তৃণমূল ছাত্র পরিষদ লড়াইটা প্রথম দিন থেকেই করে আসছে। এর আগেও আমরা দেখেছি সরকারের নির্দেশিকাকে বারবার বুড়ো আঙুল দিতে। দেখুন আমাদের রাজ্যের লাস্ট রুল হচ্ছে সরকার যেটা নির্দেশিকা দেয় সেইভাবেই আইন চলে, কিন্তু বারবার এই নির্দেশিকাকে বুড়ো আঙুল। এরপরে তো কেউ কাউকেই মানবে না। যদি সরকারের নির্দেশিকা এইরকম একটা ভাঙার ট্র্যাডিশন হয়ে যায়, তো ছাত্রছাত্রীরা আমরা যখন আগামী প্রজন্মের যারা মানুষ তারা যদি দেখে বারবার যে আইন অমান্য করছে এটা তো ঠিক জিনিস নয়। আইনকে রক্ষা করার জন্যই আমরা। প্রথম কথা হচ্ছে আমাদের স্থায়ী কোনো উপাচার্য নেই। এইগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে একজন অস্থায়ী উপাচার্যকে নিয়োগ করা হয়েছে, যেটা রাজ্যপাল নিজের জোর খাটিয়ে, রাজ্যপাল না পদ্মপাল সেটা পরের কথা, সেই পদ্মপাল নিজের জোর খাটিয়ে আমাদের এখানের ইউনিভার্সিটিতে নিজের পছন্দ মতন একজন উপাচার্যকে মনোনীত করেছেন। মনোনীত নয়, মানে নিজের পছন্দের মতন উনি উপাচার্যকে পাঠিয়েছেন এবং সেই উপাচার্য রাজ্যপালের কথা মতন এখানে যা খুশি তাই করে বেড়াচ্ছেন। স্থায়ীভাবে মানে স্থায়ী তো নিয়োগ নেই ওনার, উনি যা খুশি তাই করে বেড়াচ্ছেন।